এটা হলো কাতলা মাছের ডিম। তো এই মাছের ডিম নিয়ে এসে আজকে মাছের ডিম রান্না করব। তেল আছে সঙ্গে। তো কীভাবে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু আমার বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে আমি যে রান্নার রেসিপিগুলো করবো তোমাদের সঙ্গে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলো, আমি মাছটাকে কেটে ধুয়ে নিই, একটু পিস করে নিতে হবে, নিয়ে রান্নাটা চাপাবো। সঙ্গে থাকো। ডিমগুলোকে পিস করে নিয়েছি। আর এগুলো এখন লবণ আর হলুদ একটু উপর দিয়ে ছড়িয়ে দেবো, অল্প করে দিতে হবে, যেন বেশি হয়ে পরে লবণ হয়ে যাবে। হাত দিয়ে জন্য দিয়ে দিলাম, হাত দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো দিতে হবে একটু। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, এর মধ্যে একটু জল দিয়ে নেব, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব, দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। আমি হাত দিয়ে করছি এসব, আর একটু পাতলা করতে হবে। একটু ঘন হয়ে গেল, আর একটু পাতলা করতে হবে, তাই আমি পাতলাটা করে নিই। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এটাকে কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। খুব বেশি তেল দেবো না, তাহলে ডিমগুলো ফুটবে। মোটামুটি তেল দিয়ে দিলাম, দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। একটু হিটটা কমে দিতে হবে, একদম লো হিটে দিয়ে দিলাম। এখন আমি এই ডিমগুলো এই পিস পিস করে নিয়েছি, এগুলো একদম তেলে দিলে সঙ্গে সঙ্গে মিলে যাবে, যার জন্য এই চালের গুঁড়োর মধ্যে একটু করে ডুবিয়ে নিয়ে আমি তেলে দেবো। সেভাবে আমি এই চালের গুঁড়োর মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে ডিমগুলো ছড়িয়ে যায় না, তাছাড়া ডিমগুলো ছড়িয়ে যায় আর ভেঙে যায়। এভাবে প্রত্যেকটা আমি একবার আগুনে পড়ে গেলে শক্ত হয়ে যাবে, যার জন্য এগুলো এরকম করে দিয়ে তারপরে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আমি প্রথমে ডিমগুলোকে এভাবে দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা ডিমকে চালের গুঁড়ো মাখিয়ে মাখিয়ে আমি এভাবে দিয়ে নিলাম। তারপর দেওয়া হয়ে গেছে। এখন আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিয়েছি, এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো। দেখো এখন সুন্দরভাবে ভাজা হবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না, প্রত্যেকটা ডিম এভাবে খুলে আসবে আর ভেঙেও যাবে না। সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে যদি এরকম করে আমরা কোটিং করে নিই, তাহলে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, আমি চালের গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। এইভাবে করে ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো, তেল দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুটাকে ভেজে নেব। এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। এখানে একটা মিষ্টি যা নিয়েছি, এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, ধনে করে নিয়েছি। আর এখানে একটা টমেটো, বড় টমেটো নিয়েছি, টমেটোটা নিয়ে নিলাম।
তার সাথে আমি এই 4 কোয়া রসুন নিয়েছি, এই সবগুলোকে একসাথে বেটে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটাকে উঠিয়ে নেব। এখন রান্নাটা করব। পরিমাণ মতো তেল দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ জিরে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো একটা তেজপাতা। এখানে আদা জিরে লঙ্কা পেস্ট করে নিয়েছি একসঙ্গে, কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা দুটো নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে জলে গুলে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই মশলাটা দিয়ে দিই। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এখন আমি এই যে পেঁয়াজ রসুন আর টমেটো পেস্ট করে আসলাম এটা দিয়ে দিই। পেস্টে দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ মশলাটা কাঁচা গন্ধ না থাকবে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এখন গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে দিই। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো আমি কিছুটা করবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা দিলে কালারটা ভালো আসবে। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে এসছে, এখন আমি এই আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে রেখেছি, এখন এটার সঙ্গে আলুর সঙ্গে একটু কষিয়ে নেবো ভালো করে। একদম অল্প আলু দিয়েছি, 2টো আলু দিয়েছি। আলু বেশি দিলে ভালো লাগে না খেতে, আর আলু না দিলেও ভালো লাগে না, যার জন্য একটু অল্প করে আলু দিয়ে এটাকে ভালো করে একটু আবার কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। আলুর সঙ্গে কষিয়ে নিলে আলুর মধ্যে মশলাটা ঢুকবে। দেখো মশলাটা কষা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে মশলাটা। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো, জলটা একটু ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। খুব একটা জল দেবো না, আলুটা আর ডিমটা যেন সেদ্ধ হয় সেভাবে জল দিয়ে দেবো। সামান্য একটু গ্রেভি থাকবে, এভাবেই জলটা দিতে হবে। আলুটাকে সেদ্ধ করে নিতে হবে একটু। তরকারিটা হয়ে এসে মানে ঝোলটা ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। ডিমটা ভেজে রেখেছিলাম, এই ডিমগুলো সব আমি দিয়ে দেবো। এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে ডিমগুলোকে। একটু ঝোলটা দিয়েছি কারণ ডিমে ঝোলটা টেনে নেবে অনেকটা, যার জন্য একটু ঝোল দিয়েছি। ভালো করে ফুটিয়ে নিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা খেতে ভীষণ ভালো লাগে, রোজ রোজ মাছ খেতে মাছ খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম মাছের ডিমের ডালনা খেতে খুব ভালো লাগে। এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে ডিমগুলোকে নিয়ে। এখানে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।